হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য জিকে স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটি হলো ক্লাস নাম্বার 28। আর এখানে টপ 15 কোশ্চেন রয়েছে। আর এখানে প্রতিটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যে কোনো চাকরি পরীক্ষায় অবশ্যই হেল্প হবে। তো আমি পার্থ পণ্ডিত, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1, পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় কোন সালে? তো কত সালে পশ্চিমবঙ্গে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয়? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই কোশ্চেন। তো মনে রাখবে তোমরা অবশ্যই। এ 1956 সালে, বি 1959 সালে, সি 1978 সালে, না ডি 1992 সালে। তো এখানে কিন্তু বলেছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় কোন সালে। তো ভারতে এটা আগেই সূত্রপাত হয়ে গেছিল। ভারতে সূত্রপাত হয়েছিল ওই যে বি নাম্বার অপশন 1959 সালে ভারতে শুরু হয়ে গিয়েছিল রাজস্থানের নাগর জেলাতে। মনে রাখবে, এটাও পরীক্ষায় আসতে পারে। সর্বপ্রথম শুরু হয় ভারতে 1959 সালে রাজস্থানের নাগর জেলাতে। আর পশ্চিমবঙ্গে এটার সূত্রপাত হয় অপশন নাম্বার সি 1978 সালে। 1978 সালে এটি পশ্চিমবঙ্গে সূত্রপাত হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, কোন পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্প চালু হয়? তো বলেছে এখানে যে কোন পরিকল্পনার সময় আইসিডিএস প্রকল্প চালু হয়। এ পঞ্চম, বি ষষ্ঠ, সি সপ্তম, না ডি অষ্টম। তো বলেছে কোন পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্প চালু হয়। তো এই আইসিডিএসের ফুল ফর্ম কি? আইসিডিএসের ফুল ফর্ম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। মনে রাখবে, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। আর এটি শুরু হয়েছিল প্রথম 1975 সালে। 1975 সালে 2রা অক্টোবর। এটা মনে রাখবে, শুরু হয়েছিল 1975 সালে। আর এটি শুরু হয় অপশন নাম্বার এ পঞ্চম পরিকল্পনা চলাকালীন, মানে পঞ্চম পরিকল্পনা চলাকালীন এটি চালু হয়। পঞ্চম পরিকল্পনা থাকে হলো 1974 থেকে 1978, 4 বছর থাকে। আর তখনই 1975 সালে এই আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, গীত গোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? তো এখান থেকে কিন্তু আরেকটা কোশ্চেন আসতে পারে যে গীত গোবিন্দ কে রচনা করেছেন। তখন কিন্তু হবে অপশন উত্তর হবে জয়দেব। আর এই জয়দেব কার সভাকবি ছিলেন? আজকের কোশ্চেনটা এটা বলেছে। এ লক্ষণ সেন, বি রামপাল, সি ধর্মপাল, না ডি বল্লাল সেন। তো বলেছে গীতগোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ লক্ষণ সেন। লক্ষণ সেনের সভাকবি ছিলেন এই জয়দেব। আর যে অপশন নাম্বার বি যে আছে রামপাল, এই রামপালের সভাকবি ছিলেন হলো সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী হলো এই রামপালের সভাকবি ছিলেন। আর সন্ধ্যাকর নন্দী রচনা করেছিলেন রামচরিত। মনে রাখবে এটাও, রামচরিত। আর যদি বলে যে রামচরিত মানস কে রচনা করেছেন, তখন হবে কিন্তু তুলসী দাস। মনে রাখবে, রামচরিত শুধু রামচরিত বললে সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানস যদি যুক্ত হয়ে যায় মানস, তাহলেই হবে কিন্তু তুলসী দাস। এই দুটো কিন্তু খুবই কনফিউশন হয়ে যায়। তো ভালো করে মনে রাখবে তোমরা। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 4 নাম্বার কোশ্চেন, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? এ চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়, বি সুভাষচন্দ্র বসু, সি রশিদ আলী, না ডি মৌলানা আবুল কালাম আজাদ। তো বলেছে এখানে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটি কার লেখা? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদের লেখা এই বইটি।
ইন্ডিয়া উইন্স ফ্রিডম। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 5 নাম্বার কোশ্চেন, মিড ডে মিল। মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে? কত সালে এই মিড ডে মিল প্রকল্পটি চালু হয়েছিল? এ 1975 সালে, বি 1980 সালে, সি 1990 সালে, না ডি 1995 সালে। তো এখানে বলেছে যে মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 1995 সালে। 1995 সালে এই মিড ডে মিল প্রকল্পটি চালু হয়েছিল, আর ফার্স্ট চালু হয়েছিল তামিলনাড়ু রাজ্যে। মনে রাখবে, তামিলনাড়ু রাজ্যে ফার্স্ট চালু হয়েছিল এই মিড ডে মিল প্রকল্প। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন, গান্ধী সিয়াসত और সাম্প্রদায়িকতা। গান্ধী সিয়াসত और সাম্প্রদায়িকতা এই শিরোনামে বই লিখেছিলেন কে? এ অয়ন খান, বি আর এস সোধি, সি গীতশ্রী জয়সাল, না ডি পীযূষ বাবেলে। তো বলেছে গান্ধী সিয়াসত और সাম্প্রদায়িকতা এই শিরোনামে বইটি লিখেছিলেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, পীযূষ বাবেলো। পীযূষ বাবেলে, মনে রাখবে পীযূষ বাবেলে তিনি এই বইটি লিখেছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন, ইকোনমিক ড্রেন থিওরি। ইকোনমিক ড্রেন থিওরি এর প্রবক্তা কে? এ জওহরলাল নেহেরু, বি দাদাভাই নৌরোজি, সি সুভাষচন্দ্র বসু, সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো বলেছে ইকোনমিক ড্রেন থিওরি এর প্রবক্তা হলেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, দাদাভাই নৌরোজি। এই দাদাভাই নৌরোজিকে বলা হয় কিন্তু গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়াও কিন্তু বলা হয় এই দাদাভাই নৌরোজিকে, আর তিনিই হলেন ইকোনমিক ড্রেন থিওরি এর প্রবক্তা। তো মনে রাখবে এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, আর এটি হলো কোশ্চেন অফ দ্য ডে। থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে সড়ক ই আজম তৈরি করেন কোন সম্রাট? কোন সম্রাট এই সড়ক ই আজম তৈরি করেন? এ আকবর, বি অশোক, সি শেরশাহ, না ডি ঔরঙ্গজেব। তো বলেছে সড়ক ই আজম, এটাকে কিন্তু বলা হয় গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। এটাকেই সড়ক ই আজমকেই বলা হয় এখন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। এটি তৈরি করেন কোন সম্রাট? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, শেরশাহ। শেরশাহ এই সড়ক ই আজম তৈরি করেন। আর শেরশাহের প্রকৃত নাম কি? ফরিদ খাঁ সুর। মনে রাখবে শেরশাহের প্রকৃত নাম হলো ফরিদ খাঁ সুর। এটাও পরীক্ষায় আসতে পারে। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, অসহযোগ আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? মানে কত সালে এই অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল? এ 1919 সালে, বি 1920 সালে, সি 1922 সালে, না ডি 1930 সালে। তো বলেছে এখানে যে অসহযোগ আন্দোলন কোন সালে শুরু হয়েছিল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1920 সালে। 1920 সালের ফার্স্ট আগস্ট এই অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। আর সেই দিনই কিন্তু বাল গঙ্গাধর তিলকের মৃত্যু হয়। তো মনে রাখবে যে এটাও কোশ্চেন আসতে পারে যে অসহযোগ আন্দোলনের শুরুর দিনেই কার মৃত্যু হয়েছিল? তখন কিন্তু উত্তর হবে বাল গঙ্গাধর তিলকের মৃত্যু হয়েছিল এই অসহযোগ আন্দোলনের শুরুর দিনই। তো 1920 খ্রিস্টাব্দের 1 আগস্ট 1920 সালে এটি শুরু হয়েছিল। আর এই আন্দোলন শেষ হয়েছিল কত সালে? শেষ হয়েছিল 1922 সালে। 2 বছর চলেছিল। 1922 সালে এই অসহযোগ আন্দোলন শেষ হয়েছিল, মনে রাখবে এটাও। তারপরে দেখো নেক্সট
10 নম্বর কোশ্চেন, সিএম দিয়কশালা প্রোগ্রাম লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? এ গুজরাট, বি মহারাষ্ট্র, সি সিকিম, না ডি পাঞ্জাব? তো বলেছে এখানে সিএম দিয়কশালা এই প্রোগ্রামটি লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, পাঞ্জাব। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এই প্রোগ্রামটি লঞ্চ করলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 11 নম্বর কোশ্চেন, বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করেন? এ ধর্মপাল, বি মহিপাল, সি দেবপাল, না ডি সূর্যপাল? তো বলেছে বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ধর্মপাল। এই ধর্মপাল বিক্রমশিলা বিহার প্রতিষ্ঠা করেন। আর এই ধর্মপাল আরেকটি বিহারও প্রতিষ্ঠা করেন, সেটার নাম হলো সোমপুর বিহার। মনে রাখবে, সোমপুর বিহার আর বিক্রমশিলা বিহার এই দুটি বিহারই কিন্তু প্রতিষ্ঠা করেন এই ধর্মপাল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, 2026 সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোলার ম্যানুফ্যাকচারার হবে কোন দেশ? কোন দেশ দ্বিতীয় বৃহত্তম সোলার ম্যানুফ্যাকচারার হবে 2026 সালের মধ্যে? এ জাপান, বি ভারত, সি চীন, না ডি আমেরিকা? তো 2026 সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোলার ম্যানুফ্যাকচারার হবে কোন দেশ? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ভারত। ভারত দ্বিতীয় ম্যানুফ্যাকচারার দেশ হবে সোলার ম্যানুফ্যাকচারার। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা অন্তর সময়ের পার্থক্য কত? এ 4 মিনিট, বি 5 মিনিট, সি 6 মিনিট, না ডি 30 মিনিট? তো বলেছে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা অন্তর সময়ের পার্থক্য কত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, 4 মিনিট। 4 মিনিটের সময়ের পার্থক্য রয়েছে, মনে রাখবে এটা। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, শিবাজির গুরু ছিলেন কে? কে ছিলেন শিবাজির গুরু? এ সমরু, বি তুকারাম, সি ঈশা খা, না ডি রামদাস? তো বলেছে এখানে যে শিবাজির গুরু কে ছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, রামদাস। রামদাস ছিলেন এই শিবাজির গুরু। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, আর আজকের লাস্ট কোশ্চেন এটি, বারদৌলি কৃষক বিদ্রোহ কবে সংগঠিত হয়? বলেছে এখানে যে বারদৌলি কৃষক বিদ্রোহ এ 1919 সালে, বি 1922 সালে, সি 1925 সালে, না ডি 1928 সালে? তো এখানে বলেছে বারদৌলি কৃষক বিদ্রোহ কবে সংগঠিত হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 1928 সালে। 1928 সালে এই বারদৌলি কৃষক বিদ্রোহটি সংগঠিত হয়। আর এটাকে বারদৌলি সত্যাগ্রহও বলা হয়। বারদৌলি সত্যাগ্রহ এটিও বলা হয়। আর এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তো স্টুডেন্টস, এই ছিল টোটাল 15টি কোশ্চেন। কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।